Assalamu alaikum everyone. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি প্লান্টিং ব্লগ শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমি বিএনকেতে গিয়েছিলাম কিছু ফ্লাওয়ার কেনার জন্য। তো ওখানে দেখলাম যে ওরা 20% সেল দিয়েছে আউটডোর প্লান্টসের মধ্যে। তো ভাবলাম একটু শেয়ার করে নেই, হয়তো বা কারো না কারো একটু উপকারে আসতে পারে। তো আজকে হচ্ছে কি স্যাটারডে, আমরা স্যাটারডেতে গিয়েছিলাম। আর ওইখানের মধ্যে অনেক ধরনের ফুলের গাছ, তারপর কিছু বাংলাদেশি গাছও আছে, যেমন চিলিজ। ওগুলো বাংলাদেশি না, বা আমরা সচরাচর রোপণ করে থাকি। চিলিজ, টমেটোস, রানা বিনস, কলিফ্লাওয়ার, ব্রোকলি, ওইগুলো। তো যাদের প্রয়োজন দেখে নিতে পারেন। তো অনেক ধরনের চিলিজ, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টমেটোস ওইগুলো আছে। তো আমার বাবারা এখানে দেখতে পাচ্ছেন ওরা গিয়ে স্ট্রবেরি গাছগুলোকে পিক আপ করতেছে। ওদের খুবই ফেভারিট স্ট্রবেরি, যদিও আমার গার্ডেনে কিছু স্ট্রবেরিজের গাছ আছে। তো ওদের চাওয়ার জন্য আমি ওদের দুজনকে দুটো কিনে দিলাম। তো ওরা খুব কষ্ট করে এনে গার্ডেনের মধ্যে ওদের প্লান্টার রেডি করে ওরা রোপণ করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আর এখানে আমি অন্যান্য প্লান্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রতিটা গাছের প্রাইসই আলহামদুলিল্লাহ রিজনেবল আছে। ওখানের মধ্যে 6টা প্লান্টস 7 পাউন্ডস। তারপর 20% যদি সেল থাকে তাহলে আর একটু রিডাক্ট হবে। আর যারা ঘরের মধ্যে রোপণ করতে পারেননি, বা ঘরের মধ্যে গাছগুলো বড় হয়নি, বা অনেক সময় আসলে অনেক গাছ নষ্ট হয়ে যায়, সো তাদের জন্য তারা চাইলে কালেক্ট করতে পারেন। তো আমার আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখে পছন্দ লেগেছে, কিন্তু আনিনি, কারণ এনে আসলে ওইগুলোকে জায়গা করা যায় না। তো ভাবলাম পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন নিয়ে আসবো। আর আজকে কিছু ফ্লাওয়ার্স কিনে নেই। তো এখানে ওরা আউটডোর প্লান্টসগুলোই রেখেছে, আর অনেক ধরনের কালেকশন। তো এখানে বড় গাছগুলো আছে, তো আমি ওইদিকে আর বেশি যাইনি বড় গাছের দিকে। তো এখানে আমি শুধু জাস্ট ফুলের গাছগুলো আর যেগুলো ভেজিটেবলসের গাছ ওইগুলো আমি দেখে নিলাম, যেগুলো আমার পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি। আর বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, হয়তো বা আপনাদেরও ভালো লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটোস গাছগুলো ডিপেন্ড করে প্রাইস, গাছটা কতটুকু বড়। কিছু চিলিজের মধ্যে ফ্লাওয়ারই চলে আসছে। তো খুবই ভালো লেগেছে আসলে গাছগুলো দেখে, মনে হচ্ছে গার্ডেনকে এনে পুরোটাই সাজিয়ে নেই। তবে এখনো আসলে বাহিরের গাছ দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। আজকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দিন করেছিল স্যাটারডেতে, বাট রাতের বেলা আবারও ঠান্ডা পড়ে যাবে। আর এই ওয়েদারের মধ্যে আসলে রিলাই অন করা যাচ্ছে না। তো দেখা যাক, ইনশাআল্লাহ ওয়েদার হয়তো বা মেয়ের শেষের দিকে ভালো হবে। ইউজুয়ালি মেয়ের শেষের দিকে তো প্রথমেই আমরা গার্ডেনের মধ্যে সবকিছু রোপণ করতে পারি। এই বছর আসলে ঠান্ডার সিজনটা কমতেছে না। তো এখানে ডিফারেন্ট ভ্যারাইটিস, অনেক ধরনের টমেটোস, চিলিজ রয়েছে। তারপরে ওইদিকে অনেক ধরনের রোজ রয়েছে। এখানে অনেক কম্পোস্ট, তবে এবছরও কম্পোস্টের প্রাইস বেড়েছে। গার্ডেনে করবো কি, আসলে মাটি কিনতে কিনতেই সব পয়সা চলে যায়। তো শখের দিকে আসলে অনেক সময় ওগুলো থাকানো যায় না, তো শখের কাছে সবকিছুই হার মানিয়ে যায়। তো এই তো ঘুরে ঘুরে আপনাদেরকে সবগুলো ভেজিটেবলসের প্লান্টস দেখালাম, ওদের কাছে যা কিছু কালেকশন আছে। আর আজকে দিনটা একটু গরম থাকায় অনেক মানুষ এসে ভিড় করেছে গার্ডেন সেন্টারের মধ্যে। তো সবাই সবার মতো করে দেখা কিনে নিচ্ছে। আর এখানে হচ্ছে কি সব ধরনের ফুলের সেকশন, সব ফুল আছে। তো আমি কয়েকটা ফুল বেছে বেছে নিয়ে আসছি। আরও কিছু ফুল কেনার ইচ্ছে ছিল, বাট আমি একটু কালারফুল ফুল চেয়েছিলাম, তো ওইগুলো আর পাইনি। তো এগুলো হচ্ছে কি এখন স্টিক্সের সেকশন, যেখানে সব ধরনের সিমলা বা ওইগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন গার্ডেনের খাবারগুলোর দামও এবছর অনেক বেড়েছে। সবকিছুই আসলে ডাবল হয়ে গেছে। তো
তো এই তো ঘুরে ঘুরে আপনাদেরকে প্রত্যেকটা ফুল দেখালাম। ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। এই সময় আসলে গার্ডেন সেন্টার ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে, কারণ সবকিছুতে পরিপূর্ণ থাকে। তো আমার বাচ্চারা আজকে উস্তাদের ঘরে গিয়েছিলেন, তো এখান থেকে আমি পিক আপ করে সোজা বিএনকে চলে আসছিলাম। তো বিএনকেতে অনেক সময় সেলের মধ্যেও কিছু প্লান্টস পাওয়া যায়। তবে এখন আসলে যেহেতু গার্ডেন সিজনটা শুরু মাত্র, তো এটা হচ্ছে কি লিডলের ভিডিও। তো আমি লিডলে আসছিলাম, তো তাদেরও দেখলাম অনেকগুলো ফ্লাওয়ার সেকশনের মধ্যে আছে। তো ওইখান থেকেও আমি একটা কিনে নিয়ে আসছি। লাস্ট ইয়ার আমি লিটল থেকে ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছিলাম। প্রাইসটা খুবই অল্প ছিল, কিন্তু গাছগুলো আমার এত সুন্দর হয়ে বড় হয়ে উঠেছিল, আমি আসলে কল্পনাও করিনি ওইগুলো এত বড় হয়ে উঠবে বলে। তো ওদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের ফ্লাওয়ার আছে। তো আমি কিছু ফ্লাওয়ার বাস্কেটের জন্য আর কিছু ফ্লাওয়ার বেডিংয়ের জন্য নিয়ে আসছি। তো ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ওগুলো রোপণ করব। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।